একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল নাগরিকদের পক্ষ থেকে। আপনারা নিজেদের যে সদস্যগণরা আছেন তাদের জন্য কিভাবে সহজে অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট করা যায় তার জন্য আপনারা একটা স্পেশাল উদ্যোগ নিয়েছেন। এটা একটু আগে হলে ভালো হতো, কিন্তু যেহেতু নতুন নেতৃত্ব আসছে সেই জন্য হয়তো একটু দেরি হয়েছে, বাট বেটার লেট দেন নেভার। এটা একটা ভালো উদ্যোগ। এবং আমাদের একজন সাংবাদিক ভাই বলেছেন আমরা অনেক সময় ভয় পাই যে কোথাও ভুল ত্রুটি হলো কিনা, এবং ট্যাক্স দিতে গিয়ে বিশেষ করে গত বছর আমাদের মানে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে অনেকগুলো কথা বলেছেন যে আমাদের আয়কর প্রদান করতে যে ঝামেলাগুলো হয় সেগুলো কীভাবে আমরা নিরসন করতে পারি, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কম্পালসারি করেছি। এতে সবচেয়ে বড় সুবিধা যেটা হলো যে আয়করের জটিল আইন কানুন বিধি বিধান কোনো কিছুই আপনার জানার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার এই রিটার্ন পোর্টালে রেজিস্ট্রেশন করে আপনি যেই তথ্যগুলো সেখানে আপনার কাছে চায় সেই তথ্যগুলো আপনি সঠিকভাবে এন্ট্রি করবেন সবগুলো। তাহলে যে ক্যালকুলেশন যেহেতু সেটা আমরা একটা ফর্মুলা করে প্রোগ্রামিং করে প্রতি বছর যে আইনটা হয় সে অনুযায়ী আমরা এটা সিস্টেমকে কমান্ড দিয়েছি, সুতরাং সিস্টেম নির্ভুলভাবে ক্যালকুলেশন করবে। সুতরাং ট্যাক্স অথরিটিও আপনি কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না যে আপনার ক্যালকুলেশনে ভুল হয়েছে, আপনি বেশি ডিবিট নিয়ে গেছেন, আপনি কম কর দিয়েছেন, এই কথাগুলো বলার কোনো সুযোগ নেই। আপনাকে যেটা বলতে পারবে যদি আপনি কোনো তথ্য যদি ভুল হয় অথবা যদি কোনো তথ্য যদি ইচ্ছাকৃতভাবে আপনি না দেখান সেটার দায়িত্ব আপনার। যদি হিসাব নিকাশ ক্যালকুলেশন কর কত হলো এটা আপনাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। তো এটা একটা বড় সুবিধা। এতে আমাদের তরফ থেকে সবচেয়ে বড় সুবিধা হলো আমরা ট্যাক্স রিটার্ন যে প্রসেসিং করি অথবা আমরা যে পরবর্তীতে অডিট করি এই জায়গাগুলোতে আমাদের বড় আকারের সমালোচনা যে আমাদের এই প্রক্রিয়াটা স্বচ্ছ না, আমরা কোন রিটার্নটা অডিট করব, কোনটাকে নেব, এবং এটা নিয়ে অনেক রকমের মানুষের কমপ্লেইন আছে, সম্মানিত করদাতাদের কমপ্লেইন আছে। সেগুলো দূর করার জন্য আমরা বলছি অডিট সিলেকশনটাও হবে একটা রিস্ক অ্যাসেসমেন্টের বেসিসে, এবং এটি সিলেকশন হবে থ্রু এ ম্যাথামেটিক্যাল মডেল ফর্মুলা অনুযায়ী। এটা আমাদের সিস্টেম থেকেই হবে। তো সিস্টেম থেকে যদি আমি অডিট করতে যাই নিরপেক্ষভাবে নৈর্ব্যক্তিকভাবে তাহলে আমার ডাটা লাগবে। সেই ডাটা আমি পাবো কোথা থেকে? যদি সবাই সবার হাতটাকে কম্পিউটার বাটনে অথবা মোবাইল এর মাধ্যমেই করে। অর্থাৎ সবাই যদি যার যার রিটার্ন এন্ট্রি দিয়ে দেয় আমি কিন্তু নিমিষে ডাটা পেয়ে যাচ্ছি। আমার পক্ষে 50 লক্ষ রিটার্ন আলাদা করে এন্ট্রি দিয়ে এটাকে ডিজিটাল ফরম্যাটে এনে তারপরে আমি ডিজিটাল ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু সম্ভব না। আমি অনেক চেষ্টা করছি, এটা খুবই কঠিন। তো যে কারণে আমরা এবার যেটা করেছি যে এই রিটার্নগুলো আমরা অনলাইনে পেয়েছি তার ডাটা পেয়ে যাচ্ছি, আর অল্প কিছু রিটার্ন আমরা বিশেষ করে যারা প্রবীণ করদাতা ওনাদের জন্য অপশান, ওনারা চাইলে অনলাইনে দিতে পারবেন, ওনারা চাইলে পেপার রিটার্ন দিতে পারবেন। এর বাইরে যারা দেশের বাইরে থাকে অথবা বিদেশি নাগরিক যারা বাংলাদেশে আছে অথবা যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে যারা দেয় এনারা বাদে আর বাকি সব অনলাইন। খুব অল্প কিছু রিটার্ন এখন পেপার রিটার্ন হচ্ছে। আমরা যেটা নির্দেশনা দিয়েছি এগুলো নিয়মিতভাবে সপ্তাহে ডিজিটালি আমাদের অফিসাররা এটাকে কনভার্ট করে ফেলছে। তার মানে আমি 100% ডাটা আমার ডিজিটাল হয়ে যাচ্ছে, ফলে আমি মেশিনকে কমান্ড দিয়ে ঠিক করতে পারবো যে কোন রিটার্নটা সিলেকশন হবে। এটার সুবিধাটা হলো এটা স্বচ্ছ, নিরপেক্ষ, এবং এখানে কেউ কোনো রকম ইল ইন্টেনশন নিয়ে কোনো কিছু করতে পারবে না। এটা সবচেয়ে বড় সুবিধা। আর এটা চালানোটা মোটেও কঠিন না। আমাদের আপনারা দেখবেন যে ওখানে মানে এমনভাবে আপনাকে নেভিগেট করবে, অনেকটা আপনি যখন গ্রামীণ মেঠোপথে হাঁটেন দেখবেন যে যেখান থেকে রাস্তা তৈরি হয়ে গেছে ওই রাস্তায় হাঁটলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো সফটওয়্যারগুলো আসলে ওইভাবেই তৈরি করা।
এবং আমরা প্রতিনিয়ত আপনাদের রিকমেন্ডেশন, আপনাদের সুবিধা অসুবিধা যেগুলো শুনছি সেই অনুযায়ী আমরা এগুলো কারেকশন করছি। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই সহজ। এবং আপনাদের মাধ্যমে আপনারা যখন নিজের হাতে করবেন তখন সবচেয়ে বড় সুবিধা হলো, যেহেতু আপনারাই হচ্ছে আমাদের করদাতাগণের এবং সমাজের মুখপাত্র, আপনারা কিন্তু প্রবলেমগুলো আরো দ্রুত আইডেন্টিফাই করতে পারবেন যে আমি নিজে করেছি, আমি এই প্রবলেমগুলো ফেস করতেছি। ফলে আমাদের উপরে একটা বাড়তি চাপ তৈরি হবে এবং আমরা এটাকে আপডেট করে ফেলতে পারবো। একই জিনিস আমরা ভ্যাটের ক্ষেত্রেও করেছি, কিন্তু ভ্যাটেরটা আমরা কম্পালসারি করতে পারিনি। আগামী বছর থেকে আমরা ভ্যাটের রিটার্ন আমরা কম্পালসারি করে দেবো। আজকেও আমি একটা মিটিং করেছিলাম আমাদের বোর্ডে এবং সেখানে আমি নির্দেশনা দিয়েছি যে আমরা পারতপক্ষে পেপার রিটার্নটা নিব না, কারণ এর মধ্যে অনেক রকমের ঝামেলা। ট্যাক্স পেয়ার যদি তার ঘরে বসে, ভ্যাটের রিটার্নটা খুব সহজ, বেশি জটিল কিছু না, ঘরে বসে যদি রিটার্ন দিতে পারেন তাহলে উনি, আমি সবসময় বলি ডলার কেন পড়াবেন, কারণ তেল পোড়ানো আর ডলার পোড়ানো একই কথা। আমরা বিদেশ থেকে ডলার দিয়ে এই তেলগুলো ইম্পোর্ট করে আনি এবং আমাদের অত্যন্ত দামি বৈদেশিক মুদ্রা, আমাদের ভাইয়েরা যারা প্রবাসে অনেক কঠোর হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন তারাই এই রেমিটেন্সগুলো পাঠান। এটা দিয়ে আমরা তেল ইম্পোর্ট করি। সেই তেলটা আমি হয়তো পোড়াবেন না, আপনি মোটরসাইকেল ব্যবহার করলে পড়বে, সিএনজি করলেও পড়বে, আপনি গাড়ি ব্যবহার করলে পড়বেন। সুতরাং আপনি যত দৌড়াদৌড়ি করবেন তত ডলার পড়বে। সেটা না করে আপনারা যার যার ঘরে বসে, যার যার অফিসে বসে আপনারা অনলাইনে ভ্যাট রিটার্ন দিবেন এবং অনলাইনে আয়কর রিটার্ন দিবেন, তাহলে এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। আমরা আগামী বছর এটাকে অ্যাপ তৈরি করে আপনাদের মোবাইলও দিয়ে দেবো। আপনারা চাইলে গাড়িতে বসে অবসর সময় বিছানায় শুয়ে শুয়ে মোবাইলও করে ফেলতে পারবেন, শুধু আপনাদের তথ্যগুলো লাগবে। আরেকটা বড় সুবিধা হলো এখানে কোনো ডকুমেন্টেশন আপলোড করতে হয় না, আপনি কিছু দেওয়া লাগবে না, আপনি শুধু ইনফরমেশনগুলো দিবেন, আমরা এটাকেই 100% বিশ্বাস করে নিয়ে নিলাম। কিন্তু পরবর্তীতে যদি আপনি কোনো মিথ্যা ঘোষণা দেন, সেই লায়াবিলিটি কিন্তু আপনার। আপনি যেভাবে ডাটা দিয়েছেন সেভাবে এটার অ্যাসেসমেন্ট হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে এটা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সেই কারণে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনারা অ্যাকুরেট রিটার্নগুলো দেবেন। সেটা হলো আমাদের যাদের প্রচুর ইনফরমেশন আনতে হয় ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য, যেমন ধরেন কেউ শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আছে, ছোট ছোট ডিভিডেন্ড পায়, এখন এই কত টাকা ডিভিডেন্ড পেলো সব কোম্পানিগুলো থেকে সার্টিফিকেট আনতে হয়। আমরা যখন এটাকে আমাদের সিডিপিএল এর সাথে কানেক্ট করে দেব, অটোমেটিক্যালি আপনার ডিভিডেন্ডের ইনফরমেশন চলে আসবে। কারো ডিপিএস এর একটা অ্যাকাউন্ট আছে, কারো সেভিং অ্যাকাউন্ট আছে, কারো ছোট্ট একটা এফডিআর আছে, কারো সঞ্চয়পত্র আছে। সঞ্চয়পত্র আমরা কানেক্ট করে ফেলেছি। এই যে ধরেন আপনার একাধিক ব্যাংকে হিসাব আছে, ওই ব্যাংকে কত টাকা জমা, মুনাফা কত দিল, ট্যাক্স কত কাটলো, প্রত্যেক ব্যাংকে গিয়ে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসা। এই যে যাওয়া আসার ঝামেলা, আপনি যান অথবা কাউকে পাঠান, আপনি কিন্তু ডলার পড়াচ্ছেন, তেল পড়াচ্ছেন মানে ডলার পড়াচ্ছেন, কোনো দরকার নেই। আমরা আপনাদের এই লাইফটাও ইজি করে দেবো, আমরা কানেক্ট করে দেবো ব্যাংকিং সিস্টেমের সাথে আমার এই রিটার্ন। আপনি যখন এনআইডি দিবেন অথবা টিআইএন দিবেন, অটোমেটিক্যালি আপনি যখন রিটার্ন এন্ট্রি করতে যাবেন শুধু আপনি দেখবেন। কেউ কেউ মনে করছে এটা করে আমি আবার আপনার পার্সোনাল লাইফে ঢুকে গেলাম কিনা, আপনার ব্যাংকে কোথা থেকে টাকা পেলেন, কোথা থেকে টাকা জমা হলো, কোথা থেকে উত্তোলন, এগুলো দেখতে পাবো কিনা, না, এগুলো আমরা দেখার আলাদা কায়দা আছে। আমরা যদি মনে করি আমাদের গোয়েন্দারা এগুলো ডিপলি দেখবে, তাহলে তারা আলাদা করে চিঠিপত্র লিখে ব্যাংকগুলো থেকে স্টেটমেন্ট নিয়ে আসবে। এর সুবিধাটা পাবেন আপনারা নিজেরা। আপনি যখন অনলাইনে রিটার্ন সাবমিট করতে যাবেন, আপনার যে তথ্যগুলো লাগে ব্যাংকে, যে 30-এর জন্য কত টাকা জমা আছে, সারা বছরে কত টাকা মুনাফা দিল, কত টাকা ট্যাক্স কাটা হলো এবং ব্যাংক আপনাকে কি চার্জ করবে, এই ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসবে। অটোমেটিক যখন চলে আসবে, এটা আপনার সুবিধা, আপনাকে আর 10 জায়গায় দৌড়াতে হলো না। এই অ্যাক্সেস কিন্তু আমার কোনো অফিসারের থাকবে না, এটা শুধুমাত্র ট্যাক্স পেয়ার, উনি ওনার নিজেরটা যখন লগ ইন করবেন উনি ওনারটা দেখতে পাবেন। ব্যাপারটা এমন না যে এটা ট্যাক্স অফিসিয়ালরা দেখবেন এবং আপনার পার্সোনাল, আপনার ট্রানজেকশন কিন্তু এখানে আসবে না, ডিটেলও আসবে না। তো এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে একটু জনগণকে সচেতন করতে চাই। আমি শুরুর দিকে দেখেছি অনেকেই বলছে সর্বনাশ, এনবিআরটা আমাদের ব্যাংকের খবর টবর নিয়ে গেলাম। হ্যাঁ, বিপদ তো কিছু আছে। সেটা হলো অনেকেই হয়তো ব্যাংকে টাকা পয়সা জমা আছে দেখান না, তো না দেখালে তো মুশকিল, এখন দেখাতে হবে। তো এই মেসেজটাও আপনারা দয়া করে দিবেন। হয়তো এটার জন্য ওনারা আরো কিছুদিন সময় পাবেন, আমরা এই বছর করতে পারি না, আগামী বছর করবো। আমি না থাকলে আমার পরে যে আসবে উনি করবেন, কারণ আমরা তো রাস্তাগুলো দেখেই দিয়ে যাচ্ছি।
ফলে এই যে ডিজিটাল কানেক্টিভিটির কারণে চাইলেও যে আপনি আপনার তথ্য উপাত্ত লুকাতে পারবেন না, এটা একটু এনশিওর করতে হবে।